দেশে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসে বেশ কিছু অনিয়মের পরিবর্তন করেছেন, তবে বহুল আলোচিত ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম নির্দেশ দিয়েছিলেন মুক্তিযোদ্ধা সনদ ও তালিকা যাচাই বাছাইয়ের। এরপর অভিযোগ জমা পড়ে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত সংখ্যা 2,08,050 জন, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান বলছে এর মধ্যে প্রায় 90,000 জনের বিরুদ্ধে ভুয়া হওয়ার অভিযোগ উঠেছে। হিসেব অনুযায়ী এদের কারণে প্রতি বছর জাতীয় কোষাগার থেকে প্রায় 2,400 কোটি টাকা ভাতা চলে যাচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবার এসব অভিযোগ যাচাই করতে মাঠে নেমেছে। কার্যক্রমের অংশ হিসেবে আজ কুমিল্লা সার্কিট হাউসে শুরু হচ্ছে প্রথম পর্যায়ে শুনানি। আজকের শুনানিতে 31 জন অভিযুক্ত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তথ্য বলছে 12 বছর 6 মাসের কম বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার দাবি করা 2,111 জনের সনদ ইতোমধ্যে বাতিল করা হয়েছে। এছাড়া গত 15 বছরে বাতিল হওয়া গেজেটের সংখ্যা দাঁড়িয়েছে 39,026টি। আরও হাজার হাজার অভিযোগ রয়েছে বিচারাধীন। একজন মুক্তিযোদ্ধা বর্তমানে বছরের সর্বনিম্ন 2,67,000 টাকার সরকারি সুবিধা পান। এই হিসেবে ভুয়া সনদধারীরা বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় অর্থ ভাণ্ডার থেকে বিরাট অঙ্কের অর্থ তুলে নিয়ে যাচ্ছেন, এমনটাই অভিযোগ উঠেছে নানা মহলে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া 89,235 জনের তালিকাও পুনরায় যাচাইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শুনানি ও তদন্তের পর যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের সনদ ও গেজেট বাতিল করা হবে। এই উদ্যোগ শুধু অর্থ নয়, মুক্তিযুদ্ধের গৌরব ও ইতিহাস রক্ষার বিষয়েও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সচেতন মহল। তারেক আজিজ, সময়ের আলো।